হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা হচ্ছে, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার আলোচনা করো। অ্যান্সারটা ভালো করে বুঝে নেবে। স্বাধীনতা ব্যক্তি জীবনের অমূল্য সম্পদ। স্বাধীনতার অর্থ হলো এমন এক পরিবেশ যা মানুষের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। গণতন্ত্রের লক্ষ্য হলো ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, আর ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে গেলে পরিবেশ তথা স্বাধীনতার প্রয়োজন। সুতরাং স্বাধীনতা ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না। সেই কারণে স্বাধীনতার অধিকার মৌলিক অধিকারের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভারত গণতান্ত্রিক দেশ। এই গণতন্ত্রকে সফল করতে সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার সংযোজিত হয়েছে। এবার 19 থেকে 22 নম্বর ধারাগুলো আলোচনা করতে হবে। 19 নম্বর ধারায় কি বলা হয়েছে? 1978 সালের পূর্বে 19 নম্বর ধারায় 7টি স্বাধীনতার অধিকার ছিল। 1978 সালে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তি অর্জন, দখল ও হস্তান্তরের স্বাধীনতাকে বাদ দেওয়া হয়েছে। তাই বর্তমানে 19 নম্বর ধারায় 6টি স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। তার মধ্যে কি কি আছে? 6টা। বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা। 2 হচ্ছে শান্তিপূর্ণ ও নিরস্তভাবে সমবেত হওয়ার স্বাধীনতা। 3 সমিতি ও সংঘ গঠনের অধিকার। 4 ভারতের যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। তারপরে হচ্ছে ভারতের যে কোনো স্থানে বসবাসের অধিকার। তারপরে যে কোনো বৃত্তি অবলম্বন বা যে কোনো পেশা, ব্যবসা বা বাণিজ্য করার অধিকার। এবার আছে সীমাবদ্ধতা। সীমাবদ্ধতার প্রথমত কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, সংহতি এবং আইন শৃঙ্খলার কারণে রাষ্ট্র বাক স্বাধীনতা, মতামত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা বা সমিতি গঠনের অধিকারের ওপর উপযুক্ত বাধানিষেধ আরোপ করতে পারবে। দ্বিতীয়ত, স্বাধীনভাবে চলাফেরা ও বসবাস করার অধিকার স্বীকৃত হলেও জনহিতের কারণে বাধানিষেধ আরোপ করতে পারে। যেমন ব্যাধিগ্রস্ত লোকেদের যেখানে সেখানে চলাফেরা নিষিদ্ধ হতে পারে। সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানে সরকার সাধারণের প্রবেশাধিকার সীমাবদ্ধ করতে পারে। তৃতীয়ত, বৃত্তি বা পেশার ক্ষেত্রে সরকার বাধানিষেধ আরোপ করতে পারে। যেমন উপযুক্ত শিক্ষা না নিয়ে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার বা উকিল, ব্যারিস্টার হতে পারবে না। 20 নম্বর ধারা দেখো, এই ধারায় বলা হয়েছে যে সময়ে কোনো অপরাধ ঘটেছে সেই সময়ের প্রচলিত আইনের দ্বারা কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে। এছাড়া ওই ধারায় আরও বলা হয়েছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তাই পুলিশ যদি কাউকে ভয় দেখিয়ে জোর করে সাক্ষ্য দিতে বলে, আদালত তা গ্রহণ করবে না। তারপরে দেখো 21 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। আইনের নির্দিষ্ট পদ্ধতি বলতে বোঝায় আইনসভার দ্বারা বিধিসম্মতভাবে তৈরি আইনের মাধ্যমে নির্ধারিত পদ্ধতি। ফলে শাসন বিভাগ যদি কোনো ব্যক্তির জীবন ও স্বাধীনতার ওপর বেআইনি হস্তক্ষেপ করে, তখন আদালত এই ধারা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এমনকি জরুরি অবস্থাতেও এই অধিকার কেড়ে নেওয়া যাবে। এখানেই উল্লেখ করা যায় A.K. গোপালন বনাম মাদ্রাস মামলায় সুপ্রিম কোর্ট এই অভিমত প্রকাশ করেছে যে আইন নির্দিষ্ট পদ্ধতিতে হয়েছে কিনা আদালত শুধু তাই দেখবে, কিন্তু আইনটি নীতিসম্মত কিনা তা দেখার ক্ষমতা আদালতের নেই। এবারে আছে 22 নম্বর ধারা। 22 নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সঙ্গে
পরামর্শ করার সুযোগ দিতে হবে। তবে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে এবং নিবর্তনমূলক আটক আইনে তাকে ধরা হয়, তখন তার ক্ষেত্রে এই নিয়ম নয়। নিবর্তনমূলক আটক আইন বলতে বোঝায় কোনো ব্যক্তি অপরাধ করতে পারে বা এই সন্দেহের ভিত্তিতে কোনো ব্যক্তিকে আটক করাকে বোঝায়। সমালোচনায় কি বলা হচ্ছে দেখো, সমালোচনার প্রথমত কি, মিসা, নাস, এনএসএ, টাডা প্রভৃতি নিবর্তনমূলক আটক আইন তৈরি করে স্বাধীনতার কণ্ঠরোধ করা হয়েছে। এই সব অধিকারগুলি গণতন্ত্রসম্মত নয়। তাই সমালোচকেরা বলেছেন সংবিধান যেমন এক হাতে মানুষকে স্বাধীনতা দিয়েছে, তেমনি অন্য হাতে সেগুলি কেড়ে নেওয়ার ব্যবস্থা করেছে। দ্বিতীয়ত, গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্ব আছে, কিন্তু এই সব আটক আইন বিরোধী নেতাদের বিরুদ্ধে প্রয়োগ করে গণতন্ত্রের ভিতকে আঘাত করতে পারে। তৃতীয়ত, দুর্গাদাস বসু বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন প্রভৃতি দেশে সরকার শুধুমাত্র জরুরি অবস্থায় এইসব ক্ষমতা ব্যবহার করতে পারে, কিন্তু ভারতে যে কোনো সময় এগুলো ব্যবহার করা যায়। এবার মূল্যায়ন কি বলা হচ্ছে, সমালোচিত হলেও অনেকে মনে করেন এই অধিকারের ওপর সীমাবদ্ধতার প্রয়োজন আছে, কারণ ভারতের চারিদিকে সত্য, তার জাতীয় সংহতি আজ বিপন্ন, সাম্প্রদায়িক দাঙ্গায় আমরা জর্জরিত, বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীরা অশান্তির আগুন জ্বালাচ্ছে। এমনকি সংবিধান রচনার সময় ভারতের রাজনৈতিক অবস্থা ও আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ ছিল। এই অবস্থার মোকাবিলার জন্য দেশ ও জাতির স্বার্থে এই অধিকারের ওপর কিছু বাধানিষেধের প্রয়োজন আছে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।